আমরা যখন এই সরকার প্রধানের সঙ্গে দেখা করতে গিয়েছি, বারবার বলেছি আমরা সহযোগিতার হাত প্রসারিত করেছি, কিন্তু আপনারা সেই সহযোগিতার হাত গ্রহণ করেন নাই। আপনারা দেশ বিরোধী চক্রের সঙ্গে, তাদের সঙ্গে থেকে দেশকে ধ্বংস করার নীল নকশায় লিপ্ত আছেন বলে আমি মনে করছি। এত ঘটনা ঘটছে, কোথায় কোথায় গ্রেফতার, কোথায় থেকে শান্ত করার প্রক্রিয়া, কোথায় আইন প্রয়োগকারী সংস্থা? কাউকে কোথাও মাঠে দেখা যাচ্ছে না। যারা এই দেশের মঙ্গল কিংবা এই দেশের শান্তি চান না, এমন এক শ্রেণীর লোক বাংলাদেশে বসবাস করে। কতিপয় রাজনৈতিক দল তারা আজকে ফয়দা লুটার চেষ্টা করছে, পানি ঘোলা করে তার মধ্যে মাছ শিকার করার চেষ্টা করছে। আমরা কোনো পরিস্থিতিতেই এই ধরনের কোনো হঠকারী কার্যক্রম ঢাকা শহরে আমরা হতে দেব না। যারা করতে আসবে তাদেরকে আমরা ইনশাল্লাহ প্রতিহত করব। আমাদের নেতা তারেক রহমান সাহেব আসবেন, একটা হত্যাকাণ্ড হলো, তারপরে পরপর কয়েকটি ধারাবাহিকভাবে কতগুলি ঘটনা ঘটলো, মনে হলো সাজানো একটা ছক। আর তাদের কার্যক্রমের মধ্যে দিয়ে তারা এই দেশে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করতে চায়, যেটা আমরা ৭১-এ একবার, ২৪-এ একবার অর্জন করেছি। আমরা সেই গণতান্ত্রিক অধিকারকে হরণ হতে দেওয়া যাবে না। আমরা ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করব। যেই ষড়যন্ত্রকারী নির্বাচন বানচাল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা নির্বাচনের মাধ্যমে জবাব দেব ইনশাল্লাহ। এই দেশে নির্বাচন হবে, নির্বাচন হতে হবে। যারা আজকে গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন তাদেরকে আমরা বলতে চাই, সাবধান হয়ে যান। এই দেশের মানুষ আপনাদেরকে চিনে ফেলেছে। এই দেশের মানুষ আপনাদের সম্বন্ধে জানে। আজকে অপকর্ম কারা করছে, দেশে বিশৃঙ্খলা কারা করছে, কেন করছে? কতগুলো পত্রিকা অফিস জ্বালিয়ে দিলেন, কতগুলো মানুষের, কতগুলো সংস্থা জ্বালিয়ে দিলেন। কারা ভাই এরা? এরা কি দেশকে ভালোবাসে? দেশকে ভালোবাসলে কখনোই তারা এই কাজগুলো করতে পারতো না। এদেরকে থামতে হবে। যদি না থামে এদেরকে থামাতে হবে, এদেরকে থামাতে হবে। এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু, এদেরকে চিনে রাখুন। আজকে আমি সরকারকে বলতে চাই, আপনাদের দুর্বলতাটা কোথায়? আমরা যখন এই সরকার প্রধানের সঙ্গে দেখা করতে গিয়েছি, বারবার বলেছি আমরা সহযোগিতার হাত প্রসারিত করেছি, কিন্তু আপনারা সেই সহযোগিতার হাত গ্রহণ করেন নাই। আপনারা দেশ বিরোধী চক্রের সঙ্গে, তাদের সঙ্গে থেকে দেশকে ধ্বংস করার নীল নকশায় লিপ্ত আছেন বলে আমি মনে করছি। এত ঘটনা ঘটছে, কোথায় কোথায় গ্রেফতার, কোথায় থেকে শান্ত করার প্রক্রিয়া, কোথায় আইন প্রয়োগকারী সংস্থা? কাউকে কোথাও মাঠে দেখা যাচ্ছে না।